সকলকে স্বাগত জানাই। আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্ভাব্য প্রবন্ধ নিয়ে একটু আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রবন্ধ 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের কি যেগুলো অনুশীলন করলে বা বাড়িতে অভ্যাস করলে তারা উপকৃত হবে সেগুলো একটু বলে দেবো। চলো শুরু করা যাক। সম্ভাব্য প্রবন্ধ হিসাবে প্রথমেই যেটা বছরের জন্য ইম্পর্টেন্ট, পরিবেশ দূষণ ও তার প্রতিকারে ছাত্র সমাজ। পরিবেশ দূষণ কেন্দ্রিক একটা কিছু আসার কিন্তু এবারে প্রবল সম্ভাবনা। 2 নম্বর হিসাবে তোমরা করবে বাংলার উৎসব। বাংলার উৎসব এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। বাংলার ঋতু বৈচিত্র্য একটু দেখে যাবে। তারপরে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা প্রয়োজনীয়তা, এই ধরনের বা এই সংক্রান্ত যে কোনো একটা প্রবন্ধ এবারে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর তারপরে করবে তোমার জীবনের লক্ষ্য, মানে তুমি কি হতে চাও, তোমার জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, এই রকম বিষয় একটা দিতে পারে। আর 2024-এ আমাদের মধুকবি মানে মাইকেল মধুসূদন দত্তের 200 জন্মবর্ষ পালন হয়ে গেল। তাই তার জীবনী কেন্দ্রিক যে কোনো একটা প্রবন্ধ বা রচনা আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই জীবনী কেন্দ্রিক রচনা হিসেবে আমি বলবো 200 জন্মবর্ষে কবি মধুসূদন, এটা একটু দেখে যাবে। আর বাংলার মেলা একটু দেখবে। আর জনজীবনে গণমাধ্যমের ভূমিকা, এই গণমাধ্যমটাকেই অন্যরকম ঘুরিয়েও কিন্তু আসতে পারে। মাধ্যম ও নবপ্রজন্ম। গণমাধ্যম বলতে আগে সংবাদপত্র, রেডিও, তারপর টেলিভিশন বা দূরদর্শন এগুলোকে বুঝতাম, কিন্তু এখন গণমাধ্যমের ব্যাপ্তি অনেক হয়ে গেছে, অনেক বিস্তারিত ক্ষেত্র আমরা দেখতে পাই। সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোর উপর কিন্তু একটা আসার প্রবণতা রয়েছে। আর সাম্প্রতিক বিষয় হিসেবে আমি বলবো একটু T20 বিশ্বকাপটাও দেখে যেও। এটা প্রতিবেদন বা প্রবন্ধে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এটা একটা মাইলস্টোন, এটা একটা অন্যতম কীর্তি ভারতবর্ষের বা ভারতীয় ক্রিকেট দলের। তাই এটা থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই করবে আশা করি। আর একটা সৃজনমূলক বা ক্রিয়েটিভ রাইটিং হিসেবে একটা দেওয়ার প্রবণতা থাকে, যেখানে একটা আত্মকথা, একটা বটগাছের আত্মকথা, একটি রাস্তার আত্মকথা, একটি পুরো বাড়ির আত্মকথা, এরকম একটা দেওয়ার সম্ভাবনা বা প্রবণতা থাকে। আশা করি এই যদি 10টা তোমরা প্রবন্ধ বাড়িতে বারবার অভ্যাস করো, টেস্টে এবং মাধ্যমিকের ফাইনালের জন্য তোমরা উপকৃত হবেই। এবার একটু বলে দিই প্রবন্ধ ভালো রচনার কৌশল। প্রবন্ধ ভালো করে লিখতে গেলে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে 6টা থেকে 7টা পয়েন্টে আমি লিখব, কালো কালি দিয়ে হেডিং করব। কীরকম পয়েন্ট থাকবে প্রত্যেক রচনাটি, মানে যেই রচনাই তোমাকে দিক বা প্রবন্ধ দিক, সেক্ষেত্রে দুটো কিন্তু হেডিং বা পয়েন্ট কমন। যেমন কোনটা? ভূমিকা স্টার্টিংয়ে, অবতরণিকা, ভূমিকা, সূচনা, যাই বলো, আমি বলবো ভূমিকা শব্দটাই এখানে বিশেষ প্রযোজ্য, তাই লিখবে ভূমিকা। আর শেষের পয়েন্ট হিসেবে উপসংহার। এই দুটো সব প্রবন্ধ রচনার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এবার তোমাকে যে রচনাটি বা প্রবন্ধটি দেবে সেই বিষয়ক বা প্রাসঙ্গিক আরও 4টি থেকে 5টি তোমাকে পয়েন্ট বা হেডিংয়ে সেই বিষয়ের বর্ণনা করতে হবে, ব্যাখ্যা করতে হবে, তথ্যপূর্ণ আলোচনা করতে হবে। তবেই তুমি কিন্তু প্রবন্ধে ভালো মার্কস পাবে। আশা করি এটা যদি ভালো করে তোমরা শোনো, এই গাইডলাইনগুলো ফলো করো, বাড়িতে অভ্যাস করো, তাহলে উপকৃত হবেই, সাফল্য আসতে বাধ্য। তাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমরা তোমাদের মতো অন্য বন্ধুরা উপকৃত হতে পারে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জীবনে ছন্দে থাকুক, জীবনে ছন্দ আসুক বা ছন্দে ভরে উঠুক, এবং সঙ্গে থাকো কবিতার ছন্দকে নিয়ে। ধন্যবাদ।